বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে ইন্টারেস্টিং একটা টপিক দেখব। এটা হচ্ছে আস্কিং ফর অ্যান্ড গিভিং ডিরেকশনস। ডিরেকশন মানে হচ্ছে দিক নির্দেশনা। তাহলে আস্কিং ফর মানে চাওয়া, আস্ক ফর মানে চাওয়া, আর গিভ মানে দেওয়া। যেমন আমরা জানি আস্ক মানে চাওয়া, আস্ক মানে একটা হচ্ছে প্রশ্ন করা, আর একটা হচ্ছে চাওয়া। যেমন আরবিতে বা উর্দুতে সুয়াল, সুয়াল বলতে প্রশ্নও বোঝায়, আবার সুয়াল বলতে চাওয়াও বোঝায়। যেমন আমরা বলি আসআলুল্লাহ আল আজিম, যে আমরা আল্লাহর কাছে চাচ্ছি, রাব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক। তো এই দোয়ার মধ্যে কীরকম হয় যে আমরা চাই। তো এখানে কিন্তু আসলে আস্ক শব্দটা ব্যবহৃত হচ্ছে, উই আস্ক আল্লাহ। আস্ক বলতে এখানে কোয়েশ্চন না, আস্ক বলতে চাওয়া বোঝায়। আস্কিং ফর মানে চাওয়া, ফর আস্কিং ফর ডিরেকশনস অ্যান্ড গিভিং ডিরেকশনস, এবং দিক নির্দেশনা দেওয়া, দিক নির্দেশনা চাওয়া এবং দিক নির্দেশনা দেওয়া। কোন দিক নির্দেশনা? পথঘাটের দিক নির্দেশনা। তো এখানের মধ্যে রাস্তাঘাটের যে সময় আমরা মানুষকে দিক নির্দেশনা দিব বা দিক নির্দেশনা চাইব, তখন কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে। এর মধ্যে একটা হচ্ছে এক্সকিউজ মি, ওয়্যার ইজ দ্য ড্যাশ। আমরা যখন কারো কাছে কোনো কিছু জানতে চাইব, কোনো জায়গার ডিরেকশন, দিক সম্পর্কে জানতে চাইব, দিক নির্দেশনা চাইব, তখন আমরা বলবো এক্সকিউজ মি, ওয়্যার ইজ দ্য ড্যাশ। যেমন আমি যদি কোনো নতুন এলাকায় যাই আর দেখা যায় যে নামাজের সময় হয়েছে, তখন আমি বলতে পারি যে এক্সকিউজ মি, ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট মস্ক। ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট মস্ক, যে নিকটতম মসজিদ কোন জায়গায়। ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য মস্ক। আমরা কীভাবে বলতে পারি ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য মস্ক। অথবা আমি হয়তো গাড়ি চালাচ্ছি, আমি পেট্রোল পাম্পে যেতে যাচ্ছি, তাহলে আমি বলতে পারবো ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য পেট্রোল পাম্প, হাউ টু গেট টু দ্য গ্যাস স্টেশন। আই এম লুকিং ফর দ্য, হ্যাঁ, আই এম লুকিং ফর দি গ্রোসারি শপ বলতে পারেন। আই এম লুকিং ফর দি গ্রোসারি শপ, আই এম লুকিং ফর দি মসজিদ, আমি মসজিদটা খুঁজতেছি। এগুলা হচ্ছে সব ভদ্র উপায়, যে উপায়গুলাতে আপনি মানুষের কাছে দিক নির্দেশনা আস্ক করতে পারবেন, খুঁজতে পারবেন। ইজ দেয়ার এ ড্যাশ নিয়ার হিয়ার, যে এখানে কি কোনো মসজিদ আছে। ইজ দেয়ার এ মস্ক নিয়ার হিয়ার, এই জায়গায় কোনো মসজিদ। ইজ দেয়ার এ হসপিটাল নিয়ার হিয়ার, এখানের মধ্যে কি কোনো হসপিটাল আছে। ইজ দেয়ার এ ফার্মেসি নিয়ার হিয়ার, এইখানের মধ্যে কি কোনো ফার্মেসি আছে। তো এগুলো হচ্ছে সব মানে ভদ্র উপায়, যেই উপায়গুলো ব্যবহার করে আপনি মানুষের কাছ থেকে কোনো জিনিসের, কোনো স্থানের দিক নির্দেশনা জেনে নিতে পারবেন। এইগুলা আপনারা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ না, এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে আত্মস্থ করতে হবে। মুখস্থের বদলে আত্মস্থ শব্দটা ব্যবহার করলে ভালো, আত্মস্থ করতে হবে। একইভাবে আপনার কাছে যদি কেউ ডিরেকশন চায়, তখন আপনি কিভাবে ডিরেকশন দেবেন? গো স্ট্রেইট অ্যাহেড মানে সোজা সামনের যান, অর্থাৎ সোজা সামনে গেলে পাবেন। মনে করেন আপনাকে কেউ এসে জিজ্ঞেস করছে যে রাস্তাটা কোন দিকে, আপনি হাত দিয়ে ইশারা করলেন, করে বললেন গো স্ট্রেইট অ্যাহেড, যে সোজা এইদিকে যান। এরপরে বললেন টার্ন লেফট অথবা টার্ন রাইট। যেমন আমি যখন উমরায় গেছিলাম, তখন আমাদের আমি যে হোটেলে ছিলাম, তো এই হোটেল থেকে মসজিদে নববীতে যাওয়ার রাস্তাটা এরকম ছিল যে কেউ যদি জিজ্ঞেস করতো তাহলে এরকম বলতে হতো যে গো স্ট্রেইট অ্যাহেড অ্যান্ড টার্ন লেফট অ্যাট দি ক্লক টাওয়ার। যে ছোট একটা ক্লক টাওয়ার ছিল, যে সোজা যান, এরপরে ক্লক টাওয়ারে পৌঁছে টার্ন লেফট, বামে মোড় নেন, বামের দিকে যান। তাহলে এরকম আমরা মানুষকে দিক নির্দেশনা দিতে পারবো। এরপরে আমরা বলবো ইটস নেক্সট টু দ্য ড্যাশ অ্যাক্রস ফ্রম দ্য, অথবা বিটুইন এই জিনিস অ্যান্ড এই জিনিস। যেমন আমরা বলতে পারি যে কেউ হয়তো আমার কাছে জিজ্ঞেস করতেছে যে আমি হসপিটালে কীরকম যাব, তো আমি বললাম গো স্ট্রেইট অ্যাহেড, টার্ন রাইট অ্যাট দ্য ট্রাফিক লাইট। হ্যাঁ, ট্রাফিক লাইটের এখানে ডান দিকে মোড় নেবেন, অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্যাট দি হসপিটাল ইজ নেক্সট টু দি মসজিদ, ইজ নেক্সট টু দি মস্ক। অথবা অ্যাক্রস ফ্রম দি, ইজ অ্যাক্রস ফ্রম দি সুপার মার্কেট। অ্যাক্রস ফ্রম মানে সোজাসুজি, অপোজিটে, সোজাসুজি গেলে পাবেন, অর্থাৎ মার্কেট থেকে সোজাসুজি গেলে সামনেই পাবেন। অথবা বিটুইন এইটা অ্যান্ড এটা, ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য ফার্মেসি ইজ বিটুইন এ স্কুল বিল্ডিং অ্যান্ড এই হসপিটাল, এরকম হতে পারে, বিটুইন এ স্কুল বিল্ডিং অ্যান্ড এই হসপিটাল।
তাহলে এই তিনটা জিনিসকে একসাথে সমন্বয় করে আমরা ব্যবহার করতে পারবো, অথবা আমরা চাইলে ব্যবহার করতে এট দ্য কর্নার বলতে পারবো। দে গো স্ট্রেট ahead and you will find a pharmacy at the corner, অথবা আপনি বলতে পারেন go straight ahead, keep on going until you reach the traffic lights and you will find it on your left, অথবা you will find it on your right। যে ট্রাফিক লাইটে যান, যাওয়ার পর ট্রাফিক লাইট পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনি হাঁটতে থাকেন সোজা, এরপরে ওইখানে যাওয়ার পর আপনি ডান দিকে তাকালেই পাবেন। তাহলে এইগুলা হচ্ছে আমি যদি কাউকে ডিরেকশন দিতে চাই তাহলে এই জিনিসগুলো আমরা ব্যবহার করব বেশি বেশি করে। এখন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আমার জানা থাকা দরকার, হ্যাঁ, ডিরেকশনের ক্ষেত্রে আমাকে হেল্প করবে। যেমন প্রথমটা হচ্ছে স্ট্রেট। স্ট্রেট মানে কি? সোজা। আমরা জানি সবাই স্ট্রেট মানে সোজা। লেফট মানে বাম, রাইট মানে ডান, কর্নার মানে কর্নার, এটা আমরা বাংলায়ও কর্নারই বলি, কিনারা। ট্রাফিক লাইটস, এটার সাথে আমরা পরিচিত আছি। রাউন্ড অ্যাবাউট, রাউন্ড অ্যাবাউট মানে কি? রাউন্ড অ্যাবাউট মানে হচ্ছে গোল চত্বর। এটা আমরা সহজে মনে রাখতে পারি রাউন্ড শব্দ থেকে। রাউন্ড মানে কি? গোল জিনিস। আর রাউন্ড অ্যাবাউট মানে এটাকে ঘুরে যেতে হয়, এই জন্য এটা নাম হচ্ছে অ্যাবাউট, রাউন্ড অ্যাবাউট, গোল চত্বর। তাহলে রাউন্ড অ্যাবাউট হলো গোল চত্বর। আমরা বললাম, মনে করেন সিলেটে কেউ আসলো, এসে জিজ্ঞেস করলো যে আমি মোটরসাইকেলের গ্যারেজ খুঁজতেছি, এবং আমরা মনে করেন দাঁড়িয়ে আছি টিলাগড়ে। তখন আমরা বললাম যে go straight ahead and you will reach you will reach Silet Shahi Idgah, and there you will find a roundabout with a big tree in the middle। এখানে আপনি একটি রাউন্ড অ্যাবাউট পাবেন, মানে গোল চত্বর পাবেন, মাঝখানে থাকবে গাছ। টার্ন লেফট, ওইখানে যাওয়ার পর আপনি টার্ন লেফট, বামে মোড় নেবেন, and then go straight, and in the next roundabout you will find multiple garages on your right hand side। এবং এর পরের রাউন্ড অ্যাবাউটে যাওয়ার আগে বা এর পরের রাউন্ড অ্যাবাউটে গিয়ে আপনি হাতের ডানে কয়েকটা গ্যারেজ পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। এরপরে কি আছে? অপোজিট। অপোজিট মানে অপোজিটে আর কি, সোজাসুজি সামনে। কোনো জিনিসের অপোজিটে মানে সামনে। নিয়ার মানে কাছে, বিহাইন্ড মানে পেছনে, বিটুইন মানে দুইটা জিনিসের মাঝখানে, অ্যাক্রস হলো ওই অপোজিটের মতোই ব্যবহৃত হয়। আচ্ছা, একটা এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন মনে করেন প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি ওয়্যার দ্য বাস স্টেশন ইজ? এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি ওয়্যার দ্য বাস স্টেশন ইজ? বাস স্টেশনটা কোন জায়গায় আমাকে কি বলতে পারবা? শিওর, গো স্ট্রেট, দেন টার্ন রাইট এট দ্য ট্রাফিক লাইটস, ইটস নেক্সট টু দ্য ব্যাংক। হ্যাঁ, শিওর মানে অবশ্যই, অবশ্যই বলতে পারবো। গো স্ট্রেট, সোজা যান, দেন টার্ন রাইট এট দ্য ট্রাফিক লাইটস, ট্রাফিক লাইটের ওইখানে যাওয়ার পর ডানে মোড় নেন, ইটস নেক্সট টু দ্য ব্যাংক, এরপরে দেখবেন যে এটা ব্যাংকের কাছেই আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা সুন্দর উদাহরণ। এখন আমরা কিছু আমরা যে জিনিসগুলো শিখলাম এগুলার একটু প্রায়োগিক প্র্যাকটিসটা দেখে নিই। আপনারা একটু বলেন আমাকে কাইন্ডলি, একজন একজন করে। প্রথমে আব্দুল্লাহ ভাই, গো ড্যাশ এন্ড দেন টার্ন লেফট, এখানের মধ্যে কোন শব্দটা বেশি খাপ খাবে? Go straight and then turn left. হুম। রাফি ভাই, আপনি পরেরটা বলেন তো কি হতে পারে? The school is between the park and the hospital. জি, হয়েছে, মাশাল্লাহ। এরপরে আবার আব্দুল্লাহ ভাই বলেন তো এরপরেরটা কি হবে?
The post office is opposite from the supermarket. অলমোস্ট হয়ে গেছে, একটু অপোজিটের চাইতে আর একটু বেটার ওয়ার্ড আছে, বলতে পারবেন কেউ? এই বই বলতে পারবেন? যে এখানে যদি দেই যে নেক্সট টু, নেক্সট, সরি সরি, ওই কি বলতেছিলাম জানি, ভুলে গেলাম এখন আবার। স্ট্রেট স্ট্রেট। স্ট্রেট ফ্রম? না, স্ট্রেট ফ্রম হবে না। Near from the supermarket. না, হয় না। নিয়ার হলে টু হয়, নিয়ার হলে টুও হয় না, সরি, নিয়ার হলে কিছুই হয় না, নিয়ার দ্য সুপার মার্কেট। তো এটা মূলত আমি বলি একটা শব্দ, যে শব্দটা আমরা কম ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাক্রস। দ্য পোস্ট অফিস ইজ অ্যাক্রস ফ্রম দ্য সুপার মার্কেট। অপোজিট ব্যবহার করলে অপোজিটের সাথে টু শব্দ, টু প্রিপোজিশন যুক্ত হয়, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি দ্য পোস্ট অফিস ইজ অপোজিট টু দ্য সুপার মার্কেট, ঠিক আছে? অপোজিট টু দ্য সুপার মার্কেট। আর ফ্রম যেহেতু বলছে এই জন্য আমরা বলবো ইজ অ্যাক্রস ফ্রম দ্য সুপার মার্কেট। এবং অপোজিট টু আর অ্যাক্রস ফ্রম প্রায় কাছাকাছি অর্থ, ঠিক আছে? অপোজিট মানে একেবারে সামনাসামনি বোঝায়, অ্যাক্রস ফ্রম মানে ওই যে রাস্তা পার হয়ে যাওয়া লাগে। সামনাসামনি বাট একটু সাইডে হতে পারে, সামনাসামনি হওয়ার পরও আলটিমেটলি কাছাকাছি, মানে প্রায় সিমিলার অর্থই দেয়। তাহলে তাহলে আমরা এটা আমরা কি বলতে পারি? দ্য পোস্ট অফিস ইজ অ্যাক্রস ফ্রম দ্য সুপার মার্কেট। ওকে, তো এই জিনিসগুলো আমরা এখন দেখলাম। এখন আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাব। তো এক্সাম্পলে আমি একটা ম্যাপ আনছি। ম্যাপটা হচ্ছে সিলেটের জিন্দাবাজারের একটা ম্যাপ। এই যে মেইন যে পয়েন্টটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই মেইন পয়েন্টটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট। এখন আমি আপনাদেরকে মূলত প্রশ্ন করব এবং আপনারা আমাকে উত্তর দেবেন। মনে করেন কোনো একজন ব্যক্তি এই গ্র্যান্ড প্যালেসের সামনে এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? মনে করেন এই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন তাকে আপনি বলবেন ওই যে ডিএইচএল এক্সপ্রেসে যাওয়ার জন্য, সে আপনাকে জিজ্ঞেস করতেছে ডিএইচএল এক্সপ্রেস কোথায় বা ডিএইচএল এক্সপ্রেসে কিভাবে যাব, আর সে দাঁড়িয়ে আছে হলো গ্র্যান্ড প্যালেস সিলেটে। তাহলে আপনি প্রথমে আবদুল্লাহ ভাই ট্রাই করেন, আপনি কিভাবে তাকে দিক নির্দেশনা দিবেন ইংলিশে? চত্বর ইংরেজি কি যেন? চত্বর হলো রাউন্ড অ্যাবাউট, বাট এখানে কিন্তু কোনো চত্বর নাই। এটাকে আমরা বলতে পারবো ট্রাফিক লাইটস। হ্যাঁ, মানে পয়েন্ট, যে পয়েন্টে ট্রাফিক লাইট থাকে ওটাকে জাস্ট ট্রাফিক লাইটস বলে, অথবা মেইন পয়েন্ট। মেইন পয়েন্টটা ওইগুলা ইয়েতে ব্যবহৃত হয় না, বিদেশে এই শব্দগুলো ব্যবহৃত হয় না, বাট স্টিল আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু ট্রাফিক লাইট নাই সিলেটে, এই জন্য আমরা মেইন পয়েন্ট ব্যবহার করতে পারবো। Go straight হুম, and then when you arrived at Undal King Kebab, আচ্ছা, go straight হুম, and then mm, mm, the opposite of Undal King Kebab. আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বলি বাংলায় বলার জন্য, তাহলে আপনি কি বলবেন, কিভাবে বলবেন? সোজা যেতে থাকেন হুম, এবং উন্দাল কিং কাবাবের অপোজিটে পাবেন। আচ্ছা, ঠিক আছে। এখন নর্মালি বেটার হলো, আপনার এটা আনসার ঠিক আছে, সমস্যা নেই, বাট বেটার হলো আমি যদি বলি যে সোজা যাবেন, এরপরে মেইন যে পয়েন্ট পাবেন এই পয়েন্টে যাবেন, যাওয়ার পর এই পয়েন্ট থেকে আবার সোজা যাবেন, ঠিক আছে? এই পয়েন্ট থেকে আবার সোজা যাবেন, অ্যান্ড দেন ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য ডিএইচএল এক্সপ্রেস ইজ অ্যাক্রস ফ্রম উন্দাল কিং কাবাব, অথবা ইজ দ্য ডিএইচএল এক্সপ্রেস ইজ অপোজিট টু
দ্য উন্দাল কিং কাবাব। ঠিক আছে, তাহলে আমরা যদি ইংলিশে বলি একসাথে এরকম বলতে পারি যে গো স্ট্রেট and you will reach the main point, don't stop there, keep going, and ultimately you will find the DHL Express. You will find the DHL Express on your right hand side across from the Wundal King Kebab or opposite to the Wundal King Kebab। ঠিক আছে, এখন রাফি ভাই সেম জিনিস, ঠিক আছে, এই গ্র্যান্ড প্যালেস থেকেই মনে করেন আপনারা সিলেটে আসছেন, এসে গ্র্যান্ড প্যালেস হোটেলে উঠছেন, তো এখান থেকে এখন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে লতিফ সেন্টারে আমি যাব, এই যে হচ্ছে লতিফ সেন্টার, গ্র্যান্ড প্যালেস থেকে, গ্র্যান্ড প্যালেস সিলেট থেকে আমি লতিফ সেন্টারে যাব, আপনি কিভাবে বলবেন? প্রথমে বাংলায় বলেন, তারপরে ইংলিশে বলেন, তাহলে বেটার হবে ইনশাল্লাহ। জি, প্রথমে বাংলায় ভাই বলবো যে যে সোজা যান, তারপর জিন্দাবাজার পয়েন্ট পাবেন, সেখান থেকে টার্ন এই বামে যাবেন, হুম, এবং এই লতিফ সেন্টার সেখানে পাবেন। হ্যাঁ, লতিফ সেন্টার কোন জায়গায় পাবো, বামে না ডানে? ডাইনে, ডাইনে হ্যাঁ, দেওয়া। হাতের ডানে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনি ইংলিশে বলেন। Go straight and then you find you find a point, and then turn left, and and then uh, and then uh, You will find you find Latif Center, uh, your right hand. the you will find Latif Center at your right hand side, জি, অথবা you will find Okay. Latif Center at the right side। you will find Latif Center at the right side. ওকে, ঠিক আছে, এখন আচ্ছা, এখন আবার আব্দুল্লাহ ভাইকে, আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনাকে আরেকটু জটিল করলাম এবার। এটা হচ্ছে যে এই তো গ্র্যান্ড প্যালেস, আপনি এখন এখান থেকে এরকম যাবেন, এরপর এখানে যাওয়ার পরে এখানে যাবেন, যাওয়ার পরে এই গলি দিয়ে ঢুকবেন, ঢুকে আপনি এইডেড স্কুলে আসবেন। এটা হচ্ছে এইডেড, এটা এখানে এইডেড স্কুল লেখা, বাট এটা হচ্ছে এইডেড স্কুলের গেট। ঠিক আছে, তাহলে আপনি মূলত কোথা থেকে কোথায় আসবেন, আপনি স্টার্ট করবেন, আমরা সবাই তো প্রত্যেকটা রাস্তায় স্টার্ট করতেছে এই জায়গা থেকে, ঠিক না? এখান থেকে স্টার্ট করবেন আর আপনি আসবেন হলো ওই জায়গায়। তাহলে বলেন আব্দুল্লাহ ভাই, আপনি চাইলে প্রথমে বাংলায় বলতে পারেন, এরপরে ইংলিশে বলতে পারেন, এতে হয়তো কিছুটা ইজিয়ার হবে। আব্দুল্লাহ ভাই কি শুনতে পাচ্ছেন? ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি দেখতেছি আপনার এখানে মনে হচ্ছে আপনি কথা বলতেছেন, কিন্তু আপনার কোনো কিছু শুনতেছি না আমি। যে আপনার কথা আমি শুনতে পাচ্ছি, বাট আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না। জি, জি, আমি আপনার কথা শুনতে পারতেছি না। আমি দেখলাম আচ্ছা আপনার এখানে ওই যে কথা বলার সময় যে কিটা উঠে, আচ্ছা সিম্বলটা উঠে, আমি ভাবলাম হয়তো আপনি কোনো কিছু বলছেন, কিন্তু আমি শুনতেছি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই আব্দুল্লাহ ভাই
সম্ভবত ওনার নেট ডিসকানেক্টেড হয়ে গেছে। ভাই বলেন, রাফি ভাই বলেন তো, আপনি মনে করেন গ্র্যান্ড প্যালেস থেকে এইডেড স্কুলের ওই জায়গায় যাবেন, ওই যে লাল দাগ দেওয়া আছে। First of all, go ahead and then গো you এহেড find না বলে গো স্ট্রেট go এহেড। straight, go straight ahead, and then you find Zindabad as main point, and then turn left, and again go ahead and turn right, uh, and টার্ন রাইট কোথায়, কোন জায়গায় টার্ন রাইট করবে? turn right. রোডই দেওয়া আছে ভাই। হ্যাঁ, কি বলবেন এটাকে, এটাকে কিভাবে পরিচায়িত করবেন? মনে করেন বাংলায় বলতেছেন, তাহলে কি বলবেন? প্রথম গলি, দ্বিতীয় গলি, লতিফ সেন্টারের পরের গলি, কিছু একটা তো বলবেন, ঠিক না? নাহলে কোন গলি দিয়ে যাবে এটা কিন্তু মানুষের কাছে ক্লিয়ার হবে না। and and আচ্ছা আমি আবার শুরু থেকে বলি ভাই হ্যাঁ নাকি? বলেন বলেন, সমস্যা নেই। go go straight, go go straight ahead, and then you find Zindabad and main point, and then turn left, and then you find a, a and then you find a narrow road. It's next to Latif Center, and then turn right, and go straight, and you will find কি স্কুল ভাই বললেন এটা? দ্য এইডেড হাই স্কুল। এইডেড স্কুল। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখন যে জিনিসগুলো প্র্যাকটিস করলাম আর কি, এটা আপনারা চাইলে ম্যাপ বের করে করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? আপনারা চাইলে ম্যাপ থেকে নিজেরাই এটা প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটা একটু করবেন, ট্রাই করবেন নিজে নিজে কথা বলার। যদি কনফিউশন হয় তাহলে তো গ্রুপে জানাতে পারেন, অথবা চ্যাট জিপিটির সাহায্যে কনফিউশন সলভ করে নিতে পারেন ইনশাল্লাহ।